হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আমার কথা শোনা যায় কিনা আমাকে জানায়ও, আর দেখা যাচ্ছে কিনা এগুলো জানায়ও। আর ঠিক আছে, ওকে। সো আজ গত ক্লাসে আমরা বাক কনভার্টার কমপ্লিট করছি, তো আজকে বুস্ট কনভার্টার স্টার্ট হবে। বুস্ট কনভার্টার ইজ বেসিক্যালি যেখানে আমাদের আউটপুট ইজ গ্রেটার দেন ইনপুট। বাক কনভার্টারে আউটপুট ছোট হতো, আর বুস্ট কনভার্টার নাম দেখে বোঝা যাচ্ছে যে এখানে আউটপুটে বুস্ট হবে। তো এটাই, আউটপুট ইজ গ্রেটার দেন ইনপুট। তো আমরা হচ্ছে সার্কিটটা দেখো যে এখানে বাক কনভার্টার যেসব এলিমেন্ট ছিল সেগুলোই আছে। এই লাস্টের যে পার্টটা, এখানে একটা ক্যাপাসিটর আর হচ্ছে আউটপুট ভোল্টেজ। আচ্ছা, আমার কথা শোনা না গেলে আমাকে জানাও। আমি অ্যাজিউম করতেছি যে শোনা যাচ্ছে। লাস্টের যে পার্টটা ক্যাপাসিটর আর হচ্ছে রেজিস্ট্যান্স, ক্যাপাসিটরটা হচ্ছে ফিল্টারের মতো কাজ করে। এটা হচ্ছে বাক কনভার্টারে ছিল, এখানেও আছে। এটাতে কোনো চেঞ্জ নাই। চেঞ্জ হচ্ছে এই যে ইন্ডাক্টর, ডায়োড আর হচ্ছে সুইচের পজিশনে চেঞ্জ আছে। তো এই তিনটা খেয়াল করবা। এখন এই পজিশন চেঞ্জ করার কারণে পুরো সার্কিটের কাজগুলো চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমাদের হচ্ছে যেরকম করে আমরা বাক কনভার্টার অ্যানালাইসিস করছি ওভাবে অ্যানালাইসিস করতে হবে। তো ফার্স্টে আমরা অ্যানালাইসিস করব হচ্ছে সুইচ ক্লোজড এর জন্য। ও আচ্ছা, অ্যাজাম্পশন অ্যাজাম্পশন আছে অনেকগুলা। অ্যাজাম্পশন গুলা হচ্ছে সেম অ্যাজ বাক কনভার্টার, তোমরা দেখে নিবা। বাক কনভার্টার মানে বুস্টে বইয়ে লেখা আছে, ওগুলা বাক কনভার্টার যা যা ছিল একদম সেম কথাবার্তাই লেখা আছে, দেখে নিবা। এখন হচ্ছে অ্যানালাইসিস ফর সুইচ ক্লোজড। আচ্ছা, তো সুইচ ক্লোজড অবস্থায় আছে। আচ্ছা, ইয়েটা আঁকাই নেই, আমাদের ওয়েবশেপটা মনে করো যে ওয়েবশেপটা হচ্ছে এইরকম কিছু একটা। টি অন পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে আমাদের এই জায়গায় পালস দিব। এটা একটা আইজিবিটি, মসফেট আইজিবিটি যে কোনো কিছু সুইচিং এলিমেন্ট হিসেবে ইউজ করা যায়। তো এখানে আমরা হচ্ছে পালস দিব, যেটা সেই পালসটাই হচ্ছে এখানে আঁকাইছি। যতক্ষণ পর্যন্ত পালস হাই থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই জিনিসটা হচ্ছে অন থাকবে। আর অন থাকা মানে হচ্ছে সুইচ ক্লোজড হওয়া। তো বেসিক্যালি এখানে এটা হচ্ছে শর্ট থাকবে। আর হচ্ছে টি অন থেকে টি পর্যন্ত আমাদের সুইচটা অফ থাকবে। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের 0 থেকে টি অন পর্যন্ত সুইচ ক্লোজড। এখন এই অবস্থায় আমাদের হচ্ছে সার্কিটটা আঁকাই, তাহলে কেমন হচ্ছে। আমি মিউট অল এর অপশনটা পাচ্ছি না, যে কোথায় আছে। or recording, আচ্ছা বাদ দিই, পাচ্ছি না আমি। ওকে, তো এরকম আসছে। এখন দেখো যে আমাদের ডায়োডের কি হচ্ছে, এই জায়গায় হচ্ছে আমাদের এই দিক থেকে কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে, আইএল কারেন্ট ফ্লো করবে। এই জায়গায় গ্রাউন্ড আছে। তো বেসিক্যালি আমাদের গ্রাউন্ডটা এই জায়গায় উঠে আছে, মানে এই জায়গায় আছে। তো হচ্ছে এখানে যে ডায়োডটা আছে সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস হতে পারবে না, যেহেতু এখানে গ্রাউন্ড আছে আর এখানে কিছু একটা আছে। আর এখানে ইউজুয়ালি হচ্ছে আমরা যেটা ধরে মানে ব্যাক কনভার্টার যেরকম ধরছিলাম যে আমাদের অ্যাজাম্পশনের মধ্যে যে ভি আউটপুট কনস্ট্যান্ট, এটা কিন্তু এখানেও সত্য। ঠিক আছে, আমরা ধরে নিব যে আমাদের আউটপুট ভোল্টেজটা কনস্ট্যান্ট। তো এখানে মনে করো হচ্ছে আমাদের ভি আউটপুট আছে আর এখানে হচ্ছে 0 আছে। তো বেসিক্যালি আমাদের ডায়োডটা রিভার্স বায়াস, তো এই জন্য এই ডায়োডের মধ্যে কোনো কন্ডাকশন হবে না। সো এই সার্কিটের সাথে এই সার্কিটের কোনো কানেকশন নেই। তো আমাদের জাস্ট হচ্ছে আমরা এই সার্কিটটা চিন্তা করব, এই বাম পাশের সার্কিটটা চিন্তা করব। তো এখানে মনে করো যে এটা ভিএস আর ইন্ডাক্টরের ভোল্টেজ হচ্ছে ভিএল। তাহলে মাইনাস ভিএস প্লাস ভিএল ইকুয়াল টু 0। তাহলে ভিএল ইকুয়াল টু ভিএস, আর আমরা জানি ভিএল হচ্ছে এল ডি আই এল বাই ডিটি। আর আমরা বাক কনভার্টারে দেখছিলাম যে চেঞ্জ করে ডিআইএল বাই ডিটি হচ্ছে ভিএস বাই এল। এই জিনিসটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে ডেল আই এল বাই ডেল টি, কারণ এটা একটা স্ট্রেট লাইনের স্লোপ। তো ভিএস বাই এল
আর ডেল আই এল ইজ ইকুয়াল টু ভিএস বাই এল, আর ডেল টি কে আমি ডিটি হিসেবে দেখলাম, এটা বাক কনভার্টার আমরা দেখছি। ডেল টি কেন ডিটি? ডেল টি হচ্ছে চেঞ্জ মানে টাইম অফ চেঞ্জ অফ টাইম। তো যতক্ষণ পর্যন্ত আমাদের সুইচ ক্লোজ থাকছে ততক্ষণ সেই টাইমটা হচ্ছে ডেল টি। আর ডেল টি এখান থেকে দেখা যাচ্ছে যে ডেল টি হচ্ছে টি অন পর্যন্ত, আর টি অন সমান সমান আমরা জানি যে টি অন সমান সমান হচ্ছে ডিটি। এটা হচ্ছে যেহেতু ডি সমান ইকুয়াল টু টি অন বাই টি, সেখান থেকে টি অন সমান সমান ডিটি, অন টাইম হচ্ছে ডিটি হিসেবে লিখতে পারি। এই যে কারো সমস্যা আছে? এটা আগের মতোই। আচ্ছা, সমস্যা নাই ধরলাম। তো এখন হচ্ছে অ্যানালাইসিস ফর সুইচ ওপেন। দেখি ট্রাই করি। আচ্ছা, তো খেয়াল করো যে এটা হচ্ছে ডেল আই এল ইকুয়াল টু ভিএস বাই এল ডিটি, এটা সমান সমান হচ্ছে ডেল আই এল ক্লোজড। কারণ কি এই জায়গায় হচ্ছে সুইচ ক্লোজ, তাই এখানে নাম দিলাম ডেল আই এল ক্লোজড। এই জিনিসটা আমাদের পরে লাগবে। অ্যানালাইসিস ফর সুইচ ওপেন। ওকে, সুইচ যখন ওপেন থাকবে তখন আমাদের এই সার্কিটে বেসিক্যালি আমাদের ডায়োডটা শর্ট হয়ে যাচ্ছে, আর এই জায়গাটা যেহেতু ওপেন সার্কিট থাকতেছে, তো এটার কোনো এখানে গ্রাউন্ড যাচ্ছে না, তো ডায়োড মানে রিভার্স বায়াস হওয়ার কোনো কারণ নাই। এই ভিএস থেকে আমাদের ইন্ডাক্টরের মধ্যে দিয়ে আউটপুট সার্কিটে কারেন্ট ফ্লো করবে। তো এটা হচ্ছে সুইচ ওপেন অবস্থায়, এখানে আর এখানে হচ্ছে সি, আর এখানে হচ্ছে বিএল, আর এই ভোল্টেজটা হচ্ছে ভি আউটপুট। তো এই জায়গায় যদি এখন হচ্ছে আমরা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখবো যে মাইনাস ভিএস প্লাস ভিএল প্লাস ভি আউটপুট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে ভি ইজ ইকুয়াল টু ভিএস মাইনাস ভি আউটপুট। ওকে, তো ঠিক আছে, ঠিক আছে, ভিএস মাইনাস ভি আউটপুট, এটা সেম কাজ করবো এল। উল্টো হলো। হ্যাঁ, বললা উল্টো লিখছি আমি। না, ভিএল ঠিক আছে, ভিএস এই পাশে গেলে প্লাস হবে, ভি আউটপুট মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। VIL by dt equal to VS minus V output। আর হচ্ছে DIL by dt কে আমি ডেল IL by del T লিখলাম, কারণ ডান পাশটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে VS minus V output by L। আর এখানে del T হচ্ছে আমাদের অফ টাইম। অফ টাইমকে লেখা যায় T minus T on, সমান সমান হচ্ছে T minus dt is equal to 1 minus D times T। তাহলে ডেল আই এল, আমি এখানে ওপেন নাম দিলাম কারণ এটা সুইচ ওপেনের জন্য। তাহলে ভিএস মাইনাস ভি আউটপুট বাই এল ইনটু 1 মাইনাস ডি টাইমস টি। তো এখানে হচ্ছে ডেল টিটাকে ডান পাশে নিয়ে দিছি, ডেল টি এর ভ্যালু বসাইছি 1 মাইনাস ডি টাইমস টি, বাম পাশে শুধু ডেল আইএল থাকে, আর এর নাম দিচ্ছি ডেল আইএল ওপেন। তো হচ্ছে এই দুইটা জিনিস আমাদের লাগবে। এখানে কারো সমস্যা থাকলে আমাকে জানাবো। এটা বাক কনভার্টারে যা করছি সেম, কেভিএল অ্যাপ্লাই করে আমরা হচ্ছে ডিআইএল বাই ডিটি ইকুয়েশনটা লিখছি, সেখান থেকে জাস্ট সাইড চেঞ্জ করলেই আমাদের এটা হয়ে যাচ্ছে। ওকে, ম্যাম এখানে ডায়োডের ওপেনার ক্লোজটা যদি একটু বলতেন, আমি একটু মিস করছি তাই। ডায়োডটা আচ্ছা বলতেছি, এখানে সুইচ ক্লোজড অবস্থায় আমাদের হচ্ছে ডায়োডে, যে ধরো এই জায়গায় এই যে ডায়োডটা এখানে আছে, কিন্তু আমার হচ্ছে যেহেতু এই সুইচটা কি বলে শর্ট সার্কিট, তো এখানে গ্রাউন্ড এখানে উঠে আসছে। ঠিক আছে, এখানে তাহলে জিরো ভোল্টেজ আছে, আর এই জায়গায় আমরা বাক কনভার্টারে যেরকম অ্যাজাম্পশন করছি যে আউটপুট ভোল্টেজ কনস্ট্যান্ট, এখানেও অ্যাজাম্পশন করবো যে আউটপুট ভোল্টেজ কনস্ট্যান্ট। কারণ ক্যাপাসিটার আছে, ক্যাপাসিট্যান্সের কাজ হচ্ছে ভোল্টেজ ধরে রাখা। তাহলে এই জায়গায় একটা প্লাস ভোল্টেজ আছে, তাহলে হচ্ছে ডায়োডটা কি এখানে রিভার্স বায়াস না, এখানে জি প্লাস ম্যাম, আর এখানে জিরো। তো এই জন্য বুঝতে পারছি। কন্ডাক্ট করবে না। আর এই জায়গায় হচ্ছে আমাদের সুইচটা হচ্ছে ওপেন, তো এই জায়গায় ওপেন সার্কিট আছে, তো সুইচের কোনো এফেক্ট নাই। তো আমাদের এই দিক থেকে কারেন্ট যাওয়াতে কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে হ্যাঁ ম্যাম, বুঝছি। এই জন্য কারেন্ট। তারপর হচ্ছে আমরা করব যেটা ভোল্টেজ রিলেশনশিপ, কত কত দিনের মতোই সবকিছু একই জিনিস করবো, ভোল্টেজ রিলেশনশিপ। আমরা গতদিন দুইভাবে ভোল্টেজ রিলেশনশিপ বের করছিলাম, আমি আজকে একভাবে করবো, তোমরা আরেকভাবে বাসায় প্র্যাকটিস করে নিবা। তো ভোল্টেজ রিলেশনশিপ বের করার সময় আমরা যেটা দেখি যে যেহেতু এটা পিরিয়ডিক সিগন্যাল, আমাদের কি আইএল পিরিয়ডিক, এটা আমাদের অ্যাজাম্পশনের মধ্যে থাকে। আইএল যদি পিরিয়ডিক হয় তাহলে
আর যে কোনো একটা সাইকেলের শুরুতে যে আইএল এর ভ্যালু হবে সেটা সাইকেলের শেষে আইএল এর ভ্যালু সমান হবে। এটা পিরিয়ডিক সিগন্যালের বৈশিষ্ট্য, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের যদি এটা একটা সাইন ওয়েভ হয়, সাইন ওয়েভ সাইকেলের শুরুতে যদি 0 হয় শেষেও 0 হবে। আবার তুমি যদি হচ্ছে আহ এখান থেকে তুমি চিন্তা করবে না, তুমি এই জায়গা থেকে চিন্তা করবা, তাহলে এই জায়গার ভ্যালু আর এই জায়গার ভ্যালু সমান হবে। যে কোনো জায়গা থেকে তুমি চিন্তা করো, টি আর টি প্লাস ক্যাপিটাল টি টাইম এর ভ্যালু দুটো সমান হবে। এটা যে কোনো পিরিয়ডিক সিগন্যালের জন্য সত্য, শুধু এসি হতে হবে এমন না, যে কোনো পিরিয়ডিক সিগন্যালের জন্য সত্য। তার মানে আমাদের গতদিন আমরা এরকম দেখছিলাম যে ডেল আইএল ইকুয়াল টু হচ্ছে 0, মানে কারেন্টের চেঞ্জটা হচ্ছে 0। তো আমাদের পুরো সাইকেলে দুইবার কারেন্ট চেঞ্জ হচ্ছে। একবার হচ্ছে কারেন্ট বাড়ে, যেটা হচ্ছে ডেল আইএল ক্লোজড এর সময় কারেন্ট বাড়ে, আর এটা হচ্ছে কারেন্ট কমে, যেটা হচ্ছে ডেল আইএল ওপেন এর সময়। ঠিক আছে, তাহলে এই দুটো যোগফল আমাদের 0 হবে, কারণ এই দুটো চেঞ্জই হচ্ছে, একসময় বাড়তেছে একসময় কমতেছে। তো বাড়া কমার যোগফলটা 0 হবে। এখন আমি হচ্ছে এই ভ্যালুগুলো একটু বের করছি, সেই ভ্যালুগুলো বসাই দিব। তো এটাকে বের করছে ভিএস বাই এল ডিটি, আর এখানে বের করছে ভিএস মাইনাস ভি আউটপুট বাই এল 1 মাইনাস ডি টাইমস টি ইজ ইকুয়াল টু 0। এগুলো সব 0 হয়ে যাবে 0-এর সাথে গুণ হয়ে, তাহলে থাকবে হচ্ছে ভিএস ডি প্লাস ভিএস টাইমস 1 মাইনাস ডি মাইনাস ভি আউটপুট টাইমস 1 মাইনাস ডি ইকুয়াল টু 0। এখান থেকে দেখা যাচ্ছে ভিএস এর সাথে আমি এগুলোর ভিতরে নিয়ে গেলাম, ভিএস ডি প্লাস 1 মাইনাস ডি ইকুয়াল টু ভি আউটপুট টাইমস 1 মাইনাস ডি। তাহলে ডি ডি কেটে যায়, তাহলে বেসিক্যালি ভিএস ইকুয়াল টু ভি আউটপুট টাইমস 1 মাইনাস ডি, or V output is equal to Vs by 1 minus D. ওকে, বাক কনভার্টার ছিল ভি আউটপুট ইকুয়াল টু ভিএসডি, আর এখানে ভি আউটপুট ইকুয়াল টু ভিএস বাই 1 মাইনাস ডি। এখন খেয়াল করো যে আমরা জানি 0 ইজ লেস দেন ডি ইজ লেস দেন 1। ওকে, তো আমি হচ্ছে মাইনাস করে দিলাম সব দিকে, তাহলে হচ্ছে 0 ইজ গ্রেটার দেন মাইনাস ডি ইজ গ্রেটার দেন মাইনাস 1। এখন সব দিকে আমি 1 যোগ করবো, 1 ইজ গ্রেটার দেন 1 মাইনাস ডি ইজ গ্রেটার দেন 0। তো হচ্ছে এখান থেকে দেখতে পারো যে আমাদের 1 মাইনাস ডি ইজ লেস দেন 1, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বের করার উদ্দেশ্য ছিল। তো এই নিচের জিনিসটা হচ্ছে লেস দেন 1। ওকে, তো মনে করো নিচের জিনিসটা হচ্ছে 0.7। তো কোনো কিছুকে যদি তুমি হচ্ছে একের চেয়ে ছোট জিনিসটা ভাগ করো, তাহলে ভাগফল কি হবে? অবশ্যই তার চেয়ে বড় হবে। যেমন হচ্ছে 1 ভাগ 0.7, এটা যদি করো তাহলে দেখবা যে একের চেয়ে বড় অ্যান্সার আসতেছে। তো এটা হচ্ছে এই জিনিসটা এই কারণে তোমার ভিএস বাই 1 মাইনাস ডি ভিএস এর ভ্যালুর চেয়ে বড় হবে। তো এই কারণে আমাদের ভি আউটপুট ইজ গ্রেটার দেন ভিএস। এই জিনিসটা বুঝতে পারছো? ভি আউটপুট কেন ভিএস এর চেয়ে বড়? নর্মাল ম্যাথ। তোমার এখানে হচ্ছে ডি এর ভ্যালু তুমি 0 থেকে 1 পর্যন্ত যাই নাও না কেন, তোমার এই 1 মাইনাস ডি এর ভ্যালু সবসময় একের চেয়ে ছোট হবে। আর এই যেহেতু হরে একের চেয়ে ছোট আছে, তাই ভাগ করার পরে পুরো জিনিসটা ভিএস এর চেয়ে বড় হবে। তো এই জন্য এটা হচ্ছে বুস্ট কনভার্টার, কারণ আমাদের আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের চেয়ে বেশি। ঠিক আছে, এখানে কারোর সমস্যা থাকলে আমাকে বলো, আমি কারেন্ট রিলেশনশিপে চলে গেলাম, পুরো জিনিস। ম্যাম, যদি আমাদের ভি আউটপুট ভিএস থেকে যদি বড় হয়, তাহলে যখন সুইচটা আমাদের ওপেন কেসে আচ্ছা, তোমার কথা বন্ধ হয়ে গেছে। হ্যালো, এটা আমার মাইকের সমস্যা নাকি তোমার কথার সমস্যা? না ম্যাডাম, ওটাই শুনতে পাচ্ছি না। আচ্ছা, তুমি পরে বলো আমাকে, আমি বুঝতে পারি তুমি মনে হয় ডায়োডের কথা বলতেছো। যে এই ডায়োডটা হচ্ছে কিভাবে ইয়া থাকতেছে, ফরওয়ার্ড বাইজে থাকতেছে। তো এটা এটা ওই সময় হচ্ছে তোমার হচ্ছে এই যে ভিএস আর ভি আউটপুট ছাড়া তোমার হচ্ছে ইন্ডাক্টরের ভোল্টেজের কথা চিন্তা করতে হবে। তো ইন্ডাক্টর সুইচ ক্লোজড অবস্থায় আমরা যেটা জানি যে সুইচ ক্লোজড অবস্থায় ইন্ডাক্টর ইউজুয়ালি যখন ওয়েভ শেপ দেখবা, ইন্ডাক্টর নিজে একটা ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করে। তো ওই সবগুলো ভোল্টেজের কারণে আলটিমেটলি ডায়োডটা ফরওয়ার্ড বাইজে থাকে। এটা হচ্ছে তোমরা মানে ইয়া করে দেখতে পারো, ক্যালকুলেশন করে দেখতে পারো। মানে কারেন্ট এমন ভাবে চেঞ্জ হবে যাতে ফরওয়ার্ড বায়াস থাকে। শুধু ভিএস আর ভি আউটপুট চিন্তা করলে হবে না, এখানে ভিএল এর ভ্যালুটাও চিন্তা করতে হবে। আচ্ছা, যদি ডায়োডের কথা বলে থাকো আর কি, তাহলে আর হচ্ছে আর অন্য কোনো প্রশ্ন থাকলে এটাই বলো। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, তো ওটা হচ্ছে যে এই দুটো ছাড়াও তো ইন্ডাক্টর আছে। তো ইন্ডাক্টরের ভোল্টেজটা এমন ভাবে মানে সেট হবে যাতে করে আমাদের ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকে। আচ্ছা, এটা গেল। আর হচ্ছে কারেন্ট রিলেশনশিপ দেখবো এখন আমরা। কারেন্ট রিলেশনশিপ হচ্ছে আমাদের ওই যে পি আউটপুট ইকুয়াল টু পিএস থেকে, এটা হচ্ছে আমাদের একটা অ্যাজাম্পশন থাকে। এটা হচ্ছে দেখে নিবা অ্যাজাম্পশন গুলো, তাহলে পাবা। তাহলে ভি আউটপুট আই আউটপুট ইকুয়াল টু ভি সোর্স আই সোর্স।
আর হচ্ছে সেখান থেকে আমাদের হচ্ছে আই আউটপুট ইজ ইকুয়াল টু ভিএস বাই ভি আউটপুট আইএস আইএস ইজ ইকুয়াল টু সরি আইএস ইকুয়াল টু ভি আউটপুট বাই ভিএস টাইমস আই আউটপুট ভি আউটপুট বাই ভিএস হচ্ছে কত ভি আউটপুট বাই ভিএস হচ্ছে ভি আউটপুট বাই ভিএস হচ্ছে 1 বাই 1 মাইনাস ডি টাইম পাওয়ার আচ্ছা তাহলে আই আউটপুট ইজ ইকুয়াল টু 1 মাইনাস ডি টাইমস আইএস আমি উল্টা পাল্টা করে লিখছি লিখছি এইটাই যেমন হচ্ছে ভি সোর্স হচ্ছে ভি আউটপুট টাইমস 1 মাইনাস ডি তাহলে আই আউটপুট হচ্ছে 1 মাইনাস ডি টাইমস আইএস উল্টে যাবে আর এর হচ্ছে আই আউটপুটের ভ্যালু কিন্তু হচ্ছে ভি আউট স্কয়ার বাই আর এটা তো হচ্ছে কি ওহমের ল থেকে কি এটা হচ্ছে পাওয়ার নাকি না সরি পি আউটপুটের ভ্যালু এটা ভুল লিখছি পি আউটপুট হচ্ছে ভি আউটপুট স্কয়ার বাই আর এটা হচ্ছে পাওয়ারের থেকে সেখান থেকে আমরা লিখতে পারি পি আউটপুট সমান যেহেতু পিএস আচ্ছা আরেকটা জিনিস লাগবে আমি ওয়েবসাইট গুলো আগে দেখাই দিই এটা পরে আসি আমি ওয়েবসাইট গুলো দেখাই দিই ওয়েবসাইট গুলো দেখলে তারপরে বুঝতে পারবে ওয়েবসাইট আমার কাছে আঁকানো আছে আমি আবার আঁকালাম না আঁকালে আসলে উল্টো কথা হয়ে যায় তোমরা এটা দেখো তোমরা কি বুঝতে পারো এখানে এই চিকন কালির লেখা বোঝা না গেলে বলো আমি আঁকাবো তাহলে আচ্ছা ধরে নিচে বুঝতে পারতেছো তো ফার্স্টে আমাদের যে ওয়েবসাইটটা লাগবে না গ্রাফগুলো দেখা যাচ্ছে না লেখাগুলো বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না লেখাগুলো বোঝা যাচ্ছে ম্যাম বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাটছি আচ্ছা এটা হচ্ছে আমাদের জাস্ট ইন্ডাক্টরের ভোল্টেজটা ইন্ডাক্টরের ভোল্টেজ আমরা দেখছিলাম যে সুইচ ক্লোজড অবস্থায় 0 থেকে t1 পর্যন্ত হবে ভিএস আর সুইচ ওপেন অবস্থায় হবে ভিএস মাইনাস ভি আউটপুট আর এখানে হচ্ছে ভিএস মাইনাস আমি এই জিনিসটা নিচে কেন লিখছি কারণ ভি আউটপুট ইজ গ্রেটার দ্যান ভিএস তাহলে এই ভ্যালুটা অবশ্যই নেগেটিভ হবে তো এই কারণে এখানে প্লাস আর এখানে মাইনাস তো এটা হচ্ছে ইন্ডাক্টরের ভোল্টেজ এরপর আমাদের লাগবে ইন্ডাক্টরের কারেন্টটা কিরকম হচ্ছে ইন্ডাক্টরের কারেন্টটা ইন্ডাক্টরের কারেন্টটা হচ্ছে বাক কনভার্টার আমাদের যেরকম ছিল সেরকমই হবে তো এই জায়গায় তো আমাদের হচ্ছে যখন সুইচ হচ্ছে ক্লোজড আছে সেই অবস্থায় আমাদের হচ্ছে কারেন্টটা বাড়বে আর সুইচ যখন হচ্ছে ওপেন আছে সেই অবস্থায় কারেন্টটা কমবে কারণ কি এই যে এই ভিএল ইকুয়াল টু এল ডিআইএল বাই ডিটি তো বেসিক্যালি আমরা ভিএল যেটা আঁকাইছি সেটা হচ্ছে এই সিগন্যালের স্লোপ তো স্লোপ যখন প্লাস হয় তখন বাড়ে আর স্লোপ যখন মাইনাস হয় তখন কমে তো এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টরের কারেন্ট ঠিক আছে আর এখানে হচ্ছে দুটা ভ্যালু আমরা ইয়া করি যেটা হচ্ছে আই এল ম্যাক্স আমরা এগুলোর ভ্যালু বের করবো এই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আই এল ম্যাক্স আর মিনিমাম ভ্যালুটা হচ্ছে আই এল মিন সেটা না বোঝা গেলে লিখে নাও এটা হচ্ছে পরটা হচ্ছে আই এল ম্যাক্স আর এটা হচ্ছে মিন লিখছি আর হচ্ছে অ্যাভারেজ ভ্যালুটা আপাতত ধরে রাখো যে অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে আই এল ঠিক আছে অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে আই এল এটা বাক কনভার্টার আমরা দেখলাম যে ইন্ডাক্টর কারেন্টের অ্যাভারেজ ভ্যালুটা আউটপুট কারেন্টের সমান হয় কিন্তু এই জায়গায় সেটা এখনো হবে না একটা জিনিস খেয়াল করো আমাদের যে সার্কিটটা আছে এটা হচ্ছে আইএল এই যে যখন সুইচ ক্লোজড আছে তখনও হচ্ছে আমাদের ইন্ডাক্টরটা সোর্সের সাথে কানেক্টেড এবং সোর্স থেকে যে কারেন্টটা বের হবে তার নাম দিলাম হচ্ছে আইএস তো এই সোর্স কারেন্ট আর ইন্ডাক্টর কারেন্টটা সমান যখন সুইচ ক্লোজড আছে আবার যখন সুইচ ওপেন আছে তখনও আমাদের হচ্ছে যে সোর্স কারেন্ট বের হচ্ছে সেই সোর্স কারেন্ট আর ইন্ডাক্টর কারেন্ট সমান ঠিক আছে তো দুইটা কেসেই আমাদের সোর্স কারেন্ট আর ইন্ডাক্টর কারেন্ট সমান তাহলে আমরা কারেন্টের জন্য লিখতে পারি যে এই ইন্ডাক্টর কারেন্ট ইজ ইকুয়াল টু আইএস সোর্স কারেন্ট এটা বুঝছো কিনা আমাকে বলো এটা মেইন সার্কিট দেখেও বলতে পারো মেইন সার্কিটে হচ্ছে সোর্স আর হচ্ছে ইন্ডাক্টরটা সিরিজে আছে এবং হচ্ছে যে অবস্থাতে থাকুক না কেন এরা সবসময় সিরিজেই থাকে তাই দুজনের কারেন্ট অবভিয়াসলি সেম হবে
ঠিক আছে, এটা খেয়াল করো যে সোর্স কারেন্ট আর ইন্ডাক্টর কারেন্ট সমান। আর এটা হচ্ছে মনে করো ডায়োডের কারেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এখান থেকে দেখতে পারো যে আমাদের যে ডায়োডের কারেন্ট সেটা হচ্ছে ক্যাপাসিটর কারেন্ট আর হচ্ছে লোড কারেন্টের যোগফল। এই যে ডায়োডে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে এই ক্যাপাসিটর কারেন্ট আর লোড কারেন্টের যোগফল। ঠিক আছে, এটা পরে আসতেছি। তো এইটা কি মনে বুঝতে চেষ্টা করো যে আমাদের ইন্ডাক্টর কারেন্ট আর সোর্স কারেন্ট সমান, মানে হচ্ছে ইন্ডাক্টর কারেন্টের অ্যাভারেজ ভ্যালু আর সোর্স কারেন্টের অ্যাভারেজ ভ্যালু সেম হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ডায়োডের কারেন্ট। এখন দেখো যে ডায়োডের কারেন্ট যখন হচ্ছে সুইচ ক্লোজ তখন ডায়োডের কারেন্ট হচ্ছে 0, আর যখন সুইচ ওপেন তখন আমাদের ডায়োডের কারেন্ট এই যেটা এই অবস্থায় ডায়োডের কারেন্ট, যা ডায়োড যেহেতু ইন্ডাক্টরের সাথে সিরিজে আছে তাই ডায়োডের কারেন্ট আর ইন্ডাক্টরের কারেন্ট সমান। তাহলে সুইচ ক্লোজ অবস্থায় টি অন পর্যন্ত আমাদের ডায়োডের কারেন্ট হবে 0, আর যখন হচ্ছে সুইচ ওপেন তখন ডায়োডের কারেন্ট আর ইন্ডাক্টরের কারেন্ট সমান। এই জিনিসটা বুঝতে পারছো কিনা আমাকে বলো। সুইচ ক্লোজ আমরা হচ্ছে সার্কিট থেকে দেখতে পারতেছি যে হচ্ছে ডায়োড আর ইন্ডাক্টরটা সিরিজে আসবে, কিন্তু যখন সুইচ ক্লোজ তখন ডায়োডের মধ্যে কোনো কারেন্ট যায় না, তাই তখন কারেন্ট 0। কিন্তু যখন সুইচটা ওপেন হয়ে যাবে তখন এরা সিরিজে চলে আসবে, তখন ইন্ডাক্টর কারেন্ট ডায়োড কারেন্ট সমান হবে। এই জন্য আমাদের ডায়োডের কারেন্টটা ইন্ডাক্টরের কারেন্টকে এই পরের সুইচ ওপেন অবস্থায় ফলো করবে। তো এই জিনিসটাই জাস্ট এই জিনিসটুকু বাদ দিয়ে আমরা হচ্ছে ডায়োডের কারেন্ট আঁকাইছি। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস দেখতে পারো যে হচ্ছে যেহেতু ক্যাপাসিটর কারেন্টের অ্যাভারেজ ভ্যালু 0, তো সবগুলো যদি আমরা অ্যাভারেজ নেই, average value of I diode is equal to average value of I capacitors plus I0, এটার average value IO, তাহলে এই জিনিসটা 0 হয়ে যাবে। আমাদের থাকবে হচ্ছে ক্যাপিটাল ID is equal to IO equal to V output by R। এর মানে হচ্ছে ডায়োড কারেন্টের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে আউটপুট কারেন্টের সমান। এটা আমরা বাক কনভার্টারে যেভাবে দেখছিলাম সেভাবেই হবে। আচ্ছা, আমার নেট চলে গেছিল, আমি এখন ফোনে ডাটা ইউজ করতেছি, তো এটাতে সমস্যা হতে পারে। ঠিক আছে, এখন দেখতে না পারলে আমাকে জানাও। ওকে, ঠিক আছে। তোমরা কি এই জিনিসটা দেখছিলা? আমি এটা কি ছিল আমি জানি না, কোথায় বন্ধ হয়ে গেছে। তো আমি দেখাচ্ছিলাম যে আমাদের ডায়োড কারেন্ট হচ্ছে যখন সুইচ ওপেন থাকবে তখন ইন্ডাক্টর কারেন্টের সমান হবে, এবং আমাদের ডায়োড কারেন্টের অ্যাভারেজ ভ্যালু আউটপুট কারেন্টের সমান হবে। কারণ কি, ডায়োড কারেন্ট হচ্ছে ক্যাপাসিটর কারেন্ট আর হচ্ছে আউটপুট কারেন্টের যোগফল। এই পার্টটা পাইনি। কোন part? হ্যাঁ, কোন পার্ট পাও নাই? এগুলা নাকি এটা? ওগুলা ওগুলা গানের অংশটুকু। আচ্ছা, ঠিক আছে। তো এখানে হচ্ছে ডায়োড কারেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটর কারেন্ট প্লাস লোড কারেন্ট। এটা হচ্ছে সার্কিট থেকে দেখতে পারো যে ডায়োড কারেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটর কারেন্ট প্লাস লোড কারেন্ট। ডায়োড কারেন্ট 0 হলে এগুলো 0 হবে, তো ওটা ব্যাপার না। কিন্তু কথা হইতেছে যে ডায়োড কারেন্ট এই দুটো কারেন্টের যোগফল, যেটা হচ্ছে বাক কনভার্টার ইন্ডাক্টর কারেন্ট ছিল। তো অ্যাভারেজ ভ্যালু নিলাম সবগুলোর, কিন্তু আমরা জানি ক্যাপাসিটর কারেন্টের অ্যাভারেজ ভ্যালু কত? 0, কারণ ক্যাপাসিটর কোনো ডিসি কম্পোনেন্ট ক্যারি করে না। তো অ্যাভারেজ ভ্যালু অফ আইডি ইজ ইকুয়াল টু আই আউটপুট। তাহলে হচ্ছে আই মানে অ্যাভারেজ ভ্যালু অফ ডায়োড কারেন্ট ইজ ইকুয়াল টু ভি আউটপুট বাই আর। ঠিক আছে, মানে হচ্ছে অ্যাভারেজ ডায়োড কারেন্টের যে অ্যাভারেজ ভ্যালুটা সেটা আমাদের আউটপুট কারেন্টের সমান হবে। আর এটা হচ্ছে আমাদের ডায়োড কারেন্টের ওয়েভ শেপ, তো এটার হচ্ছে অ্যাভারেজ ভ্যালুটা মাঝখান দিয়ে কোনো এক জায়গায় যাবে। তো এটা মনে করা হচ্ছে কোন এক জায়গায় অ্যাভারেজ ভ্যালু, এটা সমান সমান হচ্ছে ভি আউটপুট বাই আর। এটা বুঝতে পারছো কিনা আমাকে বলো। এটা না বুঝতে পারলে আমাকে জানাও যে ডায়োড কারেন্টের ওয়েভশেপটা কেন এরকম হইলো আর ডায়োড কারেন্টের অ্যাভারেজ ভ্যালুটা কেন আউটপুট কারেন্ট হলো। আর এটা যেটা লাগবে সেটা হচ্ছে অবভিয়াসলি আমাদের
ক্যাপাসিটর কারেন্ট লাগবে। তো ক্যাপাসিটর কারেন্ট কি? ক্যাপাসিটর কারেন্ট হচ্ছে ডায়োড কারেন্টের, এখানে ইন্ডাক্টর কারেন্ট না, আর ডায়োড কারেন্টের অল্টারনেটিং অংশটা হচ্ছে ক্যাপাসিটর কারেন্ট। তার মানে ক্যাপাসিটর কারেন্ট এমন কিছু হতে হবে যার সাথে আমরা ভি আউটপুট বাই আর যোগ করলে আমরা ডায়োড কারেন্ট ফিরে পাবো। তো বেসিক্যালি এই পুরো সিগন্যাল থেকে আমরা যদি হচ্ছে আই ডায়োড থেকে ভি আউটপুট বাই আর বাদ দেই, তাহলে আমাদের ক্যাপাসিটর কারেন্ট পাওয়ার কথা। এটা বুঝতেছো কিনা বলো? ক্যাপাসিটর কারেন্ট ইজ ইকুয়াল টু ডায়োড কারেন্ট মাইনাস ভি আউটপুট বাই আর। তো আমি জাস্ট এই সিগন্যালটাকে ভি আউটপুট বাই আর পরিমাণ নিচে নামাই দিব, তাহলে হচ্ছে ক্যাপাসিটর কারেন্ট পাওয়া যাবে। সো আমাদের এখানে মনে করো হচ্ছে টি অন আর এখানে হচ্ছে টি। এই সিগন্যালকে নিচে নামায় দেওয়া মানে হচ্ছে যে যখন যে জায়গায় জিরো আছে, জিরো জায়গাগুলো হচ্ছে মাইনাস ভি আউটপুট বাই আর হয়ে যাবে, আর যে জায়গায় পজিটিভ আছে সেটা এরকম হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর কারেন্ট, যেটা হচ্ছে ডাইরেক্ট কারেন্টের অল্টারনেটিং অংশটা। আর এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা আগে ছিল হচ্ছে আইএল ম্যাক্স, এখন হয়ে যাবে আইএল ম্যাক্স মাইনাস ভি আউটপুট বাই আর, কারণ আমি প্রত্যেকটা পয়েন্ট থেকে হচ্ছে ভি আউটপুট বাই আর বাদ দিয়ে ক্যাপাসিটর কারেন্ট পাইছি। এটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। এখানে এটা বুঝতে সমস্যা আছে কারণ ডাইরেক্ট কারেন্ট পাইছি ইন্ডাক্টর কারেন্ট থেকে, কারণ হচ্ছে সুইচ ওপেন অবস্থায় ইন্ডাক্টর কারেন্ট ডাইরেক্ট কারেন্ট সমান। তারপরে আমরা দেখলাম যে ডাইরেক্ট কারেন্টের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে আউটপুট কারেন্টের সমান। কারণ কি? কারণ অ্যাভারেজ ভ্যালু অফ আইসি হচ্ছে 0। এখন আমাদের আইসির ওয়েভ শেপ লাগবে। তো সেটার জন্য আমরা কি করছি, যেহেতু আমরা এই ইকুয়েশনটা জানি যে আইসি ইকুয়াল টু আইডি মাইনাস ভি আউটপুট বাই আর। ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। ডায়োডের এভারেজ যে ভ্যালুটা সেটা আইএল মিনিমাম থেকে কম হবে কেন? এটা হচ্ছে আসলে এটা ডিপেন্ড করতেছে আইএল মানে এটা মিনিমামের কিভাবে ভ্যালু। বুঝবো? না, এটা বোঝার কিছু না, এটা হচ্ছে তোমার আইএল মিনিমামের ভ্যালু কত তার উপর ডিপেন্ড করতেছে। তো এখানে ধরে নিছি যে আইএল মিনিমাম ভ্যালু এর চেয়ে বড়, তো এটা আমরা তো বের করব পরে, তো ওই জায়গায় দেখা যাবে। ঠিক আছে, এটা আমি জাস্ট অ্যাপ্রক্সিমেটলি আগাইছি, কিন্তু আসল ভ্যালুগুলো হচ্ছে আমাদের মানে সার্কিটের উপর ডিপেন্ড করবে, সার্কিটের প্যারামিটার কি। তো এটা যদি হচ্ছে স্লোপটা বেশি হয় তাহলে হয়তো অ্যাভারেজ ভ্যালু উপরে যাচ্ছে, তো এরকম করে ডিপেন্ড করবে। ঠিক আছে, মানে আমার আসল প্যারামিটারের উপর ডিপেন্ড করবে, এটা জাস্ট অ্যাপ্রক্সিমেটলি আঁকানো। ওকে, তো এই ফিগার গুলোতে কারো সমস্যা ওকে না? ম্যাম। আচ্ছা ঠিক আছে। এই ফিগার গুলোতে কারো সমস্যা থাকলে বলো, আমি হচ্ছে একটা জিনিস দেখাবো। কারেন্ট রিলেশনশিপ। ওকে, তো এই কারেন্ট রিলেশনশিপে দেখো যে আমরা যে জানতে পারছি আই সোর্স আই এল সোর্স কারেন্ট আর হচ্ছে ইন্ডাক্টর কারেন্ট হচ্ছে সমান, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে ভিএস আই সোর্স ইজ ইকুয়াল টু ভি আউটপুট স্কোয়ার বাই আর। এখানে আমি আই সোর্সকে আই এল লিখবো, তাহলে ভিএস আই এল ইজ ইকুয়াল টু, আর ভি আউটপুটকে ভিএস এর মাধ্যমে প্রকাশ করব। তো হচ্ছে এই যে এই জিনিসটা ইউজ করব, তাহলে এখানে আসবে হচ্ছে ভিএস বাই 1 মাইনাস ডি হোল স্কোয়ার ইন্টু 1 বাই আর। ওকে, তাহলে এখান থেকে আমাদের আইএল এর ভ্যালু আসবে, আইএল ইজ ইকুয়াল টু ভিএস, ভিএস কাটা যাবে, তাহলে ভিএস বাই 1 মাইনাস ডি হোল স্কোয়ার টাইমস আর। এখানে বুঝছো কিনা দেখো, এটা আমাদের লাগবে। আইএল এর ভ্যালু হচ্ছে ভিএস বাই 1 ভিএস বাই আর বাই 1 মাইনাস ডি স্কোয়ার। ঠিক আছে, তো এই জিনিসটা খেয়াল করে, এটা আমরা একটু পরে অনেক ইউজ করবো। বেসিক্যালি পাওয়ারের ইকুয়েশন থেকে আইএস ইকুয়াল টু আইএল বসাইছি, ভি আউটপুটের ভ্যালু ভিএস এর মাধ্যমে বসাইছি, সেখান থেকে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। আচ্ছা, এটা গেল হচ্ছে কারেন্ট রিলেশনশিপ। কারেন্ট রিলেশনশিপ হচ্ছে ফার্স্টে হচ্ছে এই জিনিস, কোথায় জিনিস, এই যে এই জিনিসটা যে আইএস ইকুয়াল টু আই আউটপুট বাই 1 মাইনাস ডি, আরেকটা জিনিস হচ্ছে আইএল ইকুয়াল টু ভিএস বাই। ভিএস স্কয়ার হবে না, স্কোয়ার হবে না, কারণ যে ভিএস আর ভিএস, এখানে ভিএস স্কোয়ার আছে আর এখানে ভিএস আছে, তো কেটে যাবে না একটা, তো শুধু একটা থাকবে, স্কোয়ারটা হবে না। আর হচ্ছে ধরো যে কারেন্ট কি, কারেন্ট হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স না, তো স্কোয়ার হলে তো সেটা থাকবে না, স্কোয়ার হলে পাওয়ার হয়ে যাবে, মানে পাওয়ার চলে আসবে। আচ্ছা, এটা বুঝতে না পারলে বলো, আমি পরে জিনিস চলে গেলাম। হচ্ছে আমরা দেখবো হচ্ছে আইএল ম্যাক্স আর আইএল মিন। ম্যাক্সিমাম ইন্ডাক্টর, ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ইন্ডাক্টর কারেন্ট। ওকে,
তাহলে আমরা যেটা আগে জানি যে ঠিক আছে ওকে। তো এই জায়গায় দেখো যে এখানে অ্যাভারেজ ভ্যালু অফ ইন্ডাক্টর কারেন্ট ইজ ইকুয়াল টু সোর্স কারেন্ট, আর হচ্ছে আমরা এই যে এই আইএল ম্যাক্স আর আইএল মিন এর মধ্যে যে চেঞ্জ আছে সেটাকে আমরা ধরবো হচ্ছে ডেল আই এল, ডেল আই এল ধরবো। তাহলে আমাদের বাক কনভার্টার আমরা যেরকম দেখছিলাম যে আই এল ম্যাক্স, ক্যাপিটাল আই এল হবে, আই এল ম্যাক্স ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ভ্যালু অফ আই এল প্লাস ডেল আই এল বাই 2, আর হচ্ছে আই এল মিন ছিল হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ আইএল মাইনাস ডেল আইএল বাই 2। এইগুলো মনে পড়ে কিনা দেখো। আমরা ধরে নিছি যে আমাদের অ্যাভারেজ ভ্যালুর উপরে অর্ধেক আছে, এইটুকু হচ্ছে ডেল আইএল বাই 2, আর নিচে অর্ধেক আছে, এইটুকু নিচেটুকু হচ্ছে ডেল আইএল বাই 2। তো এই কারণে অ্যাভারেজ ভ্যালু অফ আইএল প্লাস ডেল আইএল বাই 2 হচ্ছে আইএল ম্যাক্স, আর হচ্ছে মাইনাস ডেল আইএল বাই 2 হচ্ছে আইএল মিন। আর আইএল এর যে ভ্যালুটা একটু আগে পাইছি সেই ভ্যালুটা ইউজ করব, সেটা হচ্ছে ভিএস বাই 1 মাইনাস ডি হোল স্কোয়ার টাইমস আর। আর ডেল আইএল এর ভ্যালু হচ্ছে আমরা একদম শুরুতে বের করছি, ডেল আইএল এর ভ্যালু হচ্ছে এই যে এটা ইউজ করব ভিএস জিটি বাই এল, এটা ইউজ করব। তাহলে আমাদের হবে হাফ প্লাস সরি হাফ টাইমস ভিএস ডিটি বাই এল। ঠিক আছে, এখান থেকে আমরা হচ্ছে ভিএস কমন নিয়ে নিব। ভিএস যদি কমন নেই তাহলে 1/1 মাইনাস ডি স্কোয়ার টাইমস আর প্লাস হচ্ছে ডি বাই টুয়াইস এল, এই টাইপের কিছু একটা থাকবে। টি ইকুয়াল টু 1/f, তো টিকে আমি নিচে নামাই দিচ্ছি ফ্রিকোয়েন্সি হিসেবে। ওকে, আর হচ্ছে আইএল মিন তোমরা নিজেরা ইয়ে করে দেখবা, এটা আসবে হচ্ছে ভিএস বাই 1 minus d square times r minus half into vs dt by l, সেম জিনিসই আসবে, শুধু হচ্ছে প্লাসের জায়গায় মাইনাস হবে। তারপরে কি বললাম, সহজ হলে কি হয় সেটা দেখে নিও। আর এখন হচ্ছে আমাদের লাগবে হচ্ছে কন্ডিশন ফর কন্টিনিউয়াস কন্ডাকশন। আমরা যেটা বলছিলাম যে আমাদের একটা শর্ত থাকে যে ইন্ডাক্টর কারেন্ট অলওয়েজ হ্যাজ টু বি গ্রেটার দেন 0, এটা কখনো 0 হওয়া যাবে না, তাহলে কন্টিনিউয়াস কন্ডাকশন ফলো করবে না। আর হচ্ছে সো আমরা হচ্ছে যেহেতু ইন্ডাক্টর কারেন্ট গ্রেটার দেন 0 হতে হবে, আমরা জাস্ট এটা প্রুফ করলেই হবে যে আমাদের মিনিমাম ইন্ডাক্টর কারেন্ট ইজ গ্রেটার দেন 0, কারণ মিনিমাম ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অবভিয়াসলি গ্রেটার দেন 0 হবে। তো আমরা হচ্ছে এই জিনিসটা এখন লিখবো, তাহলে ভিএস বাই 1 মাইনাস ডি স্কোয়ার আর মাইনাস হাফ ভিএস ডিটি বাই এল হ্যাজ টু বি গ্রেটার দেন 0, ভিএস 9 হয়ে যাবে, সেখান থেকে থাকবে হচ্ছে 1 মাইনাস ডি স্কোয়ার আর হ্যাজ টু বি গ্রেটার দেন ডিটি বাই টুয়াইস এল। এইখানে যে জিনিস দেখো যে আমি টি কে নিচে নামাই দিলাম, এফ করলাম, তাহলে এল এফ কে এক পাশে নিলাম, এল এফ মেন has to be greater than d by d times 1 minus d square r by 2. ওকে, তো এটা হচ্ছে আমাদের আমাকে জিজ্ঞেস করলো কি বল? এবার দেখতে পাচ্ছ না, আমি পেজটা নিচে নেমে গেছি। আচ্ছা ঠিক আছে, ম্যাডাম হ্যাঁ বলো। ম্যাডাম আইএল যদি 0 থেকে ছোট হয় তাহলে তো ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে যায়, এখন তখন ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে কি সমস্যা হয়? সমস্যা হয়েছে যে আমাদের আউটপুট ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে না, আউটপুট ভোল্টেজ ভ্যারি করবে। আমাদের মানে যেসব আমরা ওই যেসব অ্যাসাম্পশন করে আমরা ওই ভোল্টেজ রিলেশনশিপ গুলো বের করছি সেগুলো কিছু ভ্যালিড হবে না, মানে আমাদের সার্কিটটা ঠিক মতো কাজ করবে না আর কি। তো এটা দেখতে পারো, এটা হচ্ছে অনেক ছোট, যদি ল্যাব থাকো তাহলে হয়তো অনেক অনেক ছোট একটা ইন্ডাক্টর ইউজ করে আউটপুট কেমন আসে এটা দেখা যাইতো। তো বেসিক্যালি আউটপুটটা ঠিক আসবে না, কনস্ট্যান্ট আসবে না, আর হচ্ছে আমাদের বুস্ট কনভার্টারের কাজও হবে না। তো এইগুলোই প্রবলেম আর কি। ওকে, তো এলএফ মিন হচ্ছে ডি টাইমস 1 মাইনাস ডি স্কোয়ার আর বাই 2। তো অনেক সময় হচ্ছে তোমাদের কি বলে মিনিমাম ভ্যালু অফ ইন্ডাক্টরস বের না করে মিনিমাম ভ্যালু অফ ফ্রিকোয়েন্সিও বের করতে বলতে পারে, ওই যে তোমরা তো অ্যাসাইনমেন্ট করতেছো, তো ফ্রিকোয়েন্সিরও একটা ম্যাটার আছে। তো যদি এল দেওয়া থাকে তাহলে হয়তো এফ বের করতে বলবে, এফ দেওয়া থাকলে এল বের করতে হবে, এরকম কিছু একটা। তো বাই দ্য ওয়ে এল মিন হবে ডি টাইমস 1 মাইনাস ডি স্কোয়ার আর বাই টুয়াইস এফ, এটা হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু অফ ইন্ডাক্টেন্স। আচ্ছা,
আরেকটা জিনিস হচ্ছে যে তোমাদের হচ্ছে আরএমএস ভ্যালু লাগে অনেক সময়। আরএমএস ভ্যালু হচ্ছে রেটিং বের করতে বলে, তো তোমরা আরএমএস ভ্যালু বের করে সেটাকে 50% 1.5 দিয়ে গুণ করলে তার রেটিং পাবা। এটা হচ্ছে আই অ্যাভারেজ ভ্যালু স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার। আচ্ছা, আর এসি সিগন্যালটা কিভাবে পাবা এটা হচ্ছে তোমরা বইয়ে দেখে নিও এসি ভ্যালুটা কিভাবে পাওয়া যায়। একটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু আর একটা হচ্ছে এসি ভ্যালু। এসি ভ্যালু হচ্ছে ওই যে ট্রায়াঙ্গেলের ডেল আইএল বাই টু, ডেল আইএল বাই টু বাই রুট থ্রি, এরকম এই টাইপ কিছু একটা আছে। তোমাদের ম্যাথ করার সময় তোমরা দেখে নিও, এটা ম্যাথ থেকে আসে, এটা আমার খেয়াল নাই কি হবে। হ্যাঁ, এটা তোমরা বইয়ে দেখে নিও। ওকে, তো এটা গেল আমাদের হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশনের শর্ত। এখন আমরা আসি ক্যাপাসিটরে। ক্যাপাসিটরের যে আমরা কারেন্ট দেখছি, এখন হচ্ছে কি জিনিস লাগে যে ভোল্টেজ রিপল ডিউ টু ক্যাপাসিটর। ওকে, ক্যাপাসিটরের ওয়েভ শেপটা আমরা একটু আগে দেখছিলাম, আবার আসাই। ক্যাপাসিটর ওয়েভ শেপ ছিল হচ্ছে এটা। তো এখানে আমাদের 0 আছে, তারপরে মাইনাস ভি আউটপুট বাই আর আছে, এন্ড হচ্ছে তারপরে হচ্ছে টি অন, হচ্ছে এইরকম, হচ্ছে ক্যাপিটাল টি। আচ্ছা, আর এখানে হচ্ছে আইএল ম্যাক্স মাইনাস ভি আউটপুট বাই আর, হচ্ছে আইএল মিন মাইনাস ভি আউটপুট বাই আর। বেসিক্যালি আমাদের যে ডায়োডের যে ওয়েভ শেপ ছিল সেটাকে ভি আউট বাই আর পরিমাণ নিচে নামালে যেটা আসে সেটাই হচ্ছে আমাদের ক্যাপাসিটরের কারেন্ট। তো ক্যাপাসিটরের জন্য আমরা কি করি? ক্যাপাসিটরের জন্য হচ্ছে আমাদের উদ্দেশ্য হলো ডেল ভি বের করা। ডেল ভি হচ্ছে ডেল কিউ বাই সি। তো ডেল কিউ বের করব। ডেল কিউ হচ্ছে ইন্টিগ্রাল অফ হচ্ছে কারেন্ট আইসি ডিটি। তো আমরা হচ্ছে যে কোনো একটা সাইকেলের জন্য, যে কোনো একটা সাইকেল না সরি, যে কোনো একটা হচ্ছে কি বলে স্টেজের জন্য, একটা হচ্ছে ক্লোজড আর এটা হচ্ছে ওপেন, যে কোনো একটা স্টেজের জন্য হচ্ছে কি পরিমাণ চার্জ জমা হচ্ছে সেটা বের করব। কারণ একটা পর্যায়ে যে পরিমাণ চার্জ জমা হবে বাকি অন্য সময় সেই পরিমাণ চার্জ ডিসচার্জ হবে। তো এই সময় কারেন্ট মাইনাস, এই সময় হচ্ছে এই সময় এই সময় কি চার্জ জমা হবে না, এই সময় চার্জ জমা হবে, এই সময় চার্জ ডিসচার্জ হবে। তো সেটা ব্যাপার না, আমরা হচ্ছে লিখতে পারি যে ডেল কিউ ইজ ইকুয়াল টু, এই জিনিসটা খেয়াল করো, এই ডেল, এই যে এইটা এইখানে কারেন্ট হচ্ছে মাইনাস, এটা কি কারেন্ট আইসি না, এই জায়গায় এটা হচ্ছে রেক্টাঙ্গেল, আর রেক্টাঙ্গেলের এই জায়গায় কারেন্টকে যদি ইন্টিগ্রাল করো তাহলে এই রেক্টাঙ্গেলের এরিয়াটা পাবো। আর রেক্টাঙ্গেলের এরিয়া হচ্ছে হাইট, দুটা হাইটের গুণফল। তো বেসিক্যালি এটা আমাদের হবে হচ্ছে ডেল আই টাইমস ডেল টি, এটা মডুলাস দিলাম কারণ এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু, টাইমস হচ্ছে ডেল টি। বুঝতে পারছো এই জিনিসটা যে চার্জ হচ্ছে কারেন্ট আর টাইমের গুণফল। এটা আগে গতবার আমাদের একটা ট্রায়াঙ্গেলের মতো ছিল, তো ট্রায়াঙ্গেল করার জন্য হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এরকম কিছু একটা হাফ গুণ ভূমি টাইপের কিছুটা ছিল। আর এখানে আমাদের একটা রেক্টাঙ্গেল আছে, তো কাজ সহজ হয়ে গেছে। জাস্ট হচ্ছে আমরা এইটুকু কারেন্ট আর হচ্ছে সরি কারেন্ট আর টাইমকে যদি গুণ করে দিই তাহলে আমরা এই এরিয়াটা পাবো। আর যেহেতু এটা কারেন্টের ওয়েভ শেপ, কারেন্টের এরিয়া হচ্ছে চার্জ। তো এখানে ডেল আই এর আমি হচ্ছে পরম মান লিখছি, তো এটা হবে হচ্ছে ভি আউটপুট বাই আর, আর ডেল টি হচ্ছে টি অন, আর টি অন এর ভ্যালু হচ্ছে ডিটি। তাহলে আমাদের ডেল কিউ হচ্ছে ভি আউটপুট বাই আর টাইমস ডিটি, ডেল কিউ হচ্ছে ডেল ভি টাইমস সি ইজ ইকুয়াল টু ভি আউটপুট বাই আর টাইমস ডিটি। তাহলে আমরা পাই যে ডেল ভি বাই ভি আউটপুট ইকুয়াল টু ডিটি বাই আর সি ইজ ইকুয়াল টু ডি বাই আর সি এফ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিপল। এখন রিপলে দেখো যে আমাদের যদি ক্যাপাসিটরের ভ্যালু 0 হয় তাহলে আমাদের এই জিনিসটা ইনফাইনাইট হয়ে যাবে। আর রিপল ইনফাইনাইট হওয়া মানে হচ্ছে কি, হ্যাঁ, ক্যাপাসিটর ভ্যালু যদি অনেক 0 হয় বা অনেক ছোট হয় তাহলে রিপল অনেক বেশি হবে। আর ক্যাপাসিটর ভ্যালু যদি হচ্ছে অনেক বড় হয় তাহলে এই জিনিসটা অনেক ছোট হবে, তার মানে রিপল অনেক কম হবে, যেটা আমাদের উদ্দেশ্য। এবং আমরা আগে থেকে ধরে নেই যে আমাদের ক্যাপাসিটরের ভ্যালু অনেক বেশি বড়, যে কারণে আমাদের রিপল একদম 0-র কাছাকাছি হয়। তো এটা হচ্ছে আমাদের রিপল। তো তোমাদের হচ্ছে রিপলের পার্সের পরীক্ষায় রিপলের পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে ক্যাপাসিটরের ভ্যালু বের করতে বলবে, বা ভাইস ভার্সা, ক্যাপাসিটরের ভ্যালু থেকে রিপল বের করতে বলতে পারে যে কোনো কিছু। তো সি ইজ ইকুয়াল টু ডি বাই আর
ডেল ভি আউটপুট বাই ভি আউটপুট ইনটু এফ, এরকম কিছু একটা বের করতে বলবে। আর এটা যেটা জিনিস হচ্ছে আমাদের হচ্ছে গত ক্লাসে দেখছিলাম হচ্ছে এফেক্টিভ সিরিজ রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর একটা রেজিস্ট্যান্স থাকে, তো ওটার কারণে কি হবে, ওটার কারণে হচ্ছে ডেল ভি আউটপুট ইএসআর, এটার কারণে একটা ভোল্টেজের রিপল পাওয়া যাবে। তো এটা হচ্ছে আমাদের ডেল আইসি টাইমস আরসি। ডেল আইসি মানে হচ্ছে আইসি এর হচ্ছে পিক টু পিক আমাদের যে ভ্যারিয়েশন, সেটা হচ্ছে ডেল আইসি। ঠিক আছে, আহ, তো এই জিনিসটা এখন ডেল আইসি এর পিক টু পিক ভ্যারিয়েশন কত দেখো, এইখানে হচ্ছে আইএল ম্যাক্স মাইনাস ভি আউটপুট বাই আর, আর এখানে হচ্ছে মাইনাস ভি আউটপুট বাই আর। তো এটা আর এই পয়েন্টের মধ্যে আমাদের ডিস্টেন্স হচ্ছে আইএল ম্যাক্স। এটা এইভাবে দেখতে পারো যে আইএল ম্যাক্স মাইনাস ভি আউটপুট বাই আর, এখান থেকে বিয়োগ, আচ্ছা এখান থেকে বিয়োগ করব হচ্ছে মাইনাস ভি আউটপুট বাই আর। তো এখানে প্লাস হয়ে যাবে, এটা এটা কেটে যাবে, তো ডিস্টেন্সটা শুধুমাত্র এই জিনিসটা থাকবে। তো এই কারণে আইএল ম্যাক্স টাইমস আরসি। এটা বুঝতে পারছো কিনা দেখো, ভি আউট হচ্ছে, এটা হচ্ছে এফেক্টিভ সিরিজ রেজিস্ট্যান্সের কারণে আমাদের যে রিপল হবে, এফেক্টিভ সিরিজ রেজিস্ট্যান্সের কারণে আমাদের যে রিপল হয় সেটা আমরা কত ক্লাসে দেখছিলাম, আমাদের ক্যাপাসিটরের পিক টু পিক কারেন্টের সাথে আমরা রেজিস্ট্যান্সকে গুণ দিব, তাহলে আমরা হচ্ছে যে ম্যাক্সিমাম রিপলটা পাবো সেটা সেটা পাওয়া যাবে। এখানে আমরা দেখতেছি যে ক্যাপাসিটরের পিক টু পিক ভ্যারিয়েশন হচ্ছে আইএল ম্যাক্স এর সমান। তো আইএল ম্যাক্স এর সমান, কারেন্ট আইএল ম্যাক্স এর সমান, তো বেসিক্যালি তার সাথে আরসি গুণ করলেই আমরা হচ্ছে এফেক্টিভ সিরিজ রেজিস্ট্যান্সের কারণে যে রিপল হয় সেটা পেয়ে যাব। আরেকটা জিনিস খেয়াল করো যে এই যে পিক, এই গ্রাফগুলো থেকে দেখো যে ডায়োড কারেন্টের পিক টু পিক ভ্যারিয়েশন আর হচ্ছে ক্যাপাসিটর কারেন্টের পিক টু পিক ভ্যারিয়েশন দুটাই হচ্ছে আইএল ম্যাক্স। এই যে এখানে 0 আছে, এখানে আইএল ম্যাক্স আছে, তো ম্যাক্সিমাম পিক টু পিক ভ্যারিয়েশন হচ্ছে আইএল ম্যাক্স। এখানেও যেহেতু এখান থেকে যেহেতু এটা পাইছি, তাহলে এখানে পিক টু পিক ভ্যারিয়েশন আইএল ম্যাক্স হবে। আর কিন্তু এটা কিন্তু হচ্ছে আমাদের ডেল আইএল এর সমান না। গত ক্লাসে মনে হয় দেখছিলাম যে ডেল আইসি বাক কনভার্টারের জন্য ডেল আইসি ইকুয়াল টু ডেল আইএল ছিল, ঠিক আছে, এখানে কিন্তু সেটা হচ্ছে না। তো এটা খেয়াল করবা যে এখানে ডেল আইসি এর ভ্যালু কত, ডেল আইসি এর ভ্যালু হচ্ছে আইএল ম্যাক্স, কিন্তু বাক কনভার্টার ডেল আইসি আর ডেল আইএল সমান ছিল। তো এগুলো সব ওয়েবশেপ থেকে আছে, তো ওয়েবশেপ গুলো ভালো করে বোঝার চেষ্টা করবা। আর হচ্ছে এইটা ওই লাস্ট ক্লাসে ইএসআর ভুলে গেলে ইএসআর কি ছিল সে দেখে নিবা, ইএসআর এর সূত্রে এটা লেখা আছে, আর আমি জাস্ট ডেল আইসি এর ভ্যালুটা এই নতুন বুস্ট কনভার্টারের জন্য লিখছি। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আমি শুনতে পাচ্ছি না। ম্যাডাম, ডিজাইন প্রবলেমে কি ইএসআর বের করা লাগবে? হ্যাঁ, তোমাদের ইয়েতে নাই, টার্ম ফাইনালে বেশি আসে না, ইয়েস স্যার এগুলো বেশি আসে না, জাস্ট এক লাইন যদি আসে তা ও ইয়েস স্যার ভ্যালু বের করতে বলবে না, ইয়েস স্যার ভ্যালু দেওয়া থাকবে, তোমার হয়তো রিপল বের করতে বলবে। ইয়েস স্যার হচ্ছে ইয়া কি বললাম, এটা ক্যাপাসিটরের প্যাকেজিং এ লেখা থাকে, এটা বের করার খুব একটা উপায় নাই। আমার ভিডিওটা আটকে গেছে, তোমরা কি দেখতে পারো? না ম্যাডাম আটকে না ম্যাম, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? আমার আমার এখানে আটকে গেছে। আচ্ছা আমি আমার আটকে গেছে। দেখা যায়। আমার নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস ছিল, এটা শেষ করতে যাচ্ছিলাম। আচ্ছা এখন দেখা যায়? কেউ জানো, আমি আরেকটা জিনিস শেষ করবো ওটা, তাহলে আজকে বাচ্চা বুস্ট কনভার্টার শেষ হয়ে যাবে। ভিডিওতে দেখা যাচ্ছে? তো হচ্ছে বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এফেক্ট অফ ইন্ডাক্টর রেজিস্ট্যান্স। এটা আমরা লাস্ট বাক কনভার্টার সময় লাগে না, কিন্তু এখন লাগবে। কেন লাগবে সেটা একটু পরে বুঝবা। এফেক্ট অফ ইন্ডাক্টর রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর রেজিস্ট্যান্সটা বুস্ট কনভার্টারে অনেক বড় পার্ট প্লে করে। তো এটা বের করার জন্য আমাদের ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে, আমরা তো জানি হচ্ছে ইকুয়েশনগুলো লিখে ভি আউটপুট হচ্ছে ভিএস বাই 1 মাইনাস ডি, তারপরে আই এস ইকুয়াল টু আই আউটপুট বাই 1 মাইনাস ডি, তারপরে আই এস ইজ ইকুয়াল টু ভিএস বাই 1 মাইনাস ডি হোল স্কোয়ার টাইমস আর আই আউটপুট ইকুয়াল টু ভি আউটপুট বাই আর। এই জিনিসগুলো আমাদের ইউজ করা লাগবে।
তারপরে হচ্ছে IS ইজ ইকুয়াল টু IL, আর হচ্ছে I আউটপুট ইজ ইকুয়াল টু ID। আচ্ছা ঠিক আছে, এখন মনে করো যে আমাদের ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স হচ্ছে RL, তাহলে আমরা জানি যে আমাদের নর্মাল কেসে PS ইজ ইকুয়াল টু P আউটপুট, কিন্তু যেহেতু ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স আছে তাহলে এর সাথে একটা আমাদের টার্ম যোগ হবে যেটা হচ্ছে IL স্কয়ার RL। এটা বুঝতে পারছো কিনা বলো? নর্মাল কেসে PS সোর্স পাওয়ার, অনলাইন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? হ্যালো, এবার যাচ্ছে না। দেখা যাচ্ছে? আচ্ছা, না গেলে বলো। তো বেসিক্যালি নর্মাল কেসে সোর্স পাওয়ার আর আউটপুট পাওয়ার সমান, কিন্তু আমরা যেহেতু ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স চিন্তা করছি, তো আমাদের সোর্স পাওয়ারটা আউটপুট পাওয়ারের সাথে সাথে ইন্ডাক্টরের রেজিস্ট্যান্সে ওয়েস্ট হবে। তো এখান থেকে আমরা পিএফ কে লিখতে পারি VS IS ইজ ইকুয়াল টু V আউটপুট I আউটপুট প্লাস IL স্কয়ার RL। ওকে, এখানে স্মল IL এর জায়গায় ক্যাপিটাল IL দিলাম, কারণ এখানে আমরা অ্যাভারেজ ভ্যালু নিয়ে কাজ করতেছি, তো এখানে ক্যাপিটাল IL দিয়ে নিও। ওকে, এখন আমরা একটা জিনিস জানি যেটা হচ্ছে I আউটপুটকে আমি IS এর মাধ্যমে প্রকাশ করব, ঠিক আছে? তো I আউটপুটকে যদি আমি হচ্ছে IS এর মাধ্যমে প্রকাশ করি, I আউটপুট হচ্ছে IS টাইমস 1 মাইনাস D। আচ্ছা, তো আবার আমরা জানি যে হচ্ছে ওকে, আবার আমরা জানি যে হচ্ছে IS ইজ ইকুয়াল টু IL। তো এই জায়গায় আমি হচ্ছে যেসব জায়গায় IS আছে সেসব জায়গায় IL বসাই দিব। VS IL ইজ ইকুয়াল টু V আউটপুট IL টাইমস 1 মাইনাস D প্লাস IL স্কয়ার RL। তাহলে আমার IL একটা করে এখান থেকে আছে, দাও তাহলে VS ইকুয়াল টু V আউটপুট টাইমস 1 মাইনাস D প্লাস IL RL। এটুকু বুঝতে পারছো কিনা বলো? তুমি দেখতে পারো? তো এখানে জাস্ট আমি হচ্ছে ইকুয়েশনটা লিখলাম, PISP আউটপুটের ভ্যালু লিখলাম, আমি I আউটপুটকে সোর্স কারেন্টের মাধ্যমে প্রকাশ করলাম, তারপর সোর্স কারেন্টকে IL এর মাধ্যমে প্রকাশ করলাম, কারণ আমরা জানি যে সোর্স কারেন্ট আর ইন্ডাক্টর কারেন্টের অ্যাভারেজ ভ্যালু সমান। তারপরে আমরা